হ্যালো অভিজিৎ, দীপক, তোমরা তো সাকসেসফুল হয়ে গেলা, তোমরা তো সফল হয়ে গেলা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছো, সেটাতে তোমরা সফল। এখন তুমি আবার কি করতে ফোন দিছো? কেন ফোন দিছো? ফোন দিলাম এই জন্য, আপনারা যে স্টুডেন্টদের সাথে যে কাজ করেছেন, যে যে মারধরগুলা করেছেন, এটার বিচার কে করবে? বিচার না করলে কিন্তু আপনারও ছাড় নাই, ডাইরেক্ট আপনারও গদি কেড়ে নেওয়া হবে। না না না, আমার গদি কেড়ে নিও না, আমার গদি কেড়ে নিও না, দয়া করো আমার উপর। আমি ভুল করেছি, সমস্যা নাই। তোমরা যে বিচার চাচ্ছ ওই বিচার আমি এনে দেব, কোনো প্যারা নিও না, আমি বিচার এনে দেব। আমি কবে বিচার এনে দেবেন? হ্যাঁ, কবে? বছর পর? হ্যাঁ, যে অন্যায় কাজ করেছেন, স্টুডেন্টদের গায়ে হাত দিয়েছেন, তাদেরকে যেভাবে মারধর করেছেন, এ সব কিছুর বিচার আমরা এক্ষুনি চাই। এক্ষুনি কিভাবে সম্ভব? সব কিছুর তো একটা লিমিটেশন থাকে, তাই না? কাজকর্মের একটা ব্যাপার আছে, কোর্ট কাছের একটা ব্যাপার আছে, সব দেখতে হবে যে কে কে কী কাজ করলো না করলো, সব দেখে তারপর বিচার করতে হবে। বাংলাদেশেও সেম কাজ করেছিল শেখ হাসিনা, উনি কিন্তু বাংলাদেশে টিকতে পারে নাই। এখন কিন্তু উনি দিল্লিতে বসে আছেন আমাদের এলাকায়। আপনিও কি সেই ভুলটাই করতেছেন? তবে হাসিনার মতো আপনি কিন্তু পালাতে পারবেন না। না না, আমি পালাবো কেন? আমি পালাতে চাই না তো। আমি তো তোমাদের দাবি মেনে নিয়েছি। হাসিনা তো বোকা ছিল, ও তো স্টুডেন্টদের দাবি মানে নাই, যার কারণে তো পিছন মারাটা খেয়েছে। আমি কি আর সেই বোকা নাকি? বেশি চালাকের গলায় দড়ি, এইটা আবার মাথায় রাখেন। এবার যদি বেশি ছ্যাঁড় ব্যাঙর করেন না, ডাইরেক্ট আপনার পদবি খেয়ে নেব, অমিত শাহর পদবি খেয়ে নেব, একটারও পদ থাকবে না। কোনোভাবে কি টাকা পয়সা নিয়ে তুমি সেটেল হতে পারো না? তোমাকে বস্তায় বস্তায় 2-3-4 বস্তা টাকা দেই, তুমি বিদেশ চলে যাও, ওখানে গিয়ে সেটেল হয়ে যাও। এগুলা ককরোচ পার্টি মার্টি এগুলা বন্ধ করে দাও। করবা বলো? এই ককরোচ পার্টি আপনারাই দিয়েছেন। আপনারা বলেছিলেন না যে ককরোচ আমরা, এই ককরোচ পার্টি আপনার পেছন মেরে দেবে। আর রইল টাকার কথা, বিক্রি হইলে অনেক আগে হইতে পারতাম, অফার তো আর কম আসে নাই। এইভাবে আমাদের পেছনে লেগে পড়ে করে আসো। দিল্লিতে তোমাদের যে ভয়াবহতা দেখেছি, আর স্টুডেন্টরাও তো বহু স্টুডেন্ট তোমার দেখি ফলোয়ার। বাবারে বাবা, ছ্যাঙর ব্যাঙর করা যাবে না এখন। বহু স্টুডেন্ট নয়, পুরো ভারতের যতগুলো স্টুডেন্ট আছে, ইভেন নেতাদের পোলাপানরাও সেদিন আন্দোলনে নামছিল তার বাপের পদবি ত্যাগ করার জন্য। কথা বুঝছেন আমার? স্টুডেন্টদের উপরে কোনো পাওয়ার নাই। হ্যাঁ, সেটা ভালো করেই বুঝতে পেরেছি, স্টুডেন্টদের উপর কোনো পাওয়ার নাই। তাই তো স্টুডেন্টদের দাবি যেটা ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সেটা আমি অ্যাকসেপ্ট করেছি। প্রথম অবস্থায় হয়তোবা একটু খারাপ করেছি। যে অন্যায় কাজ করেছেন, কতগুলো স্টুডেন্টদেরকে জেলে ভরেছেন, কতগুলো স্টুডেন্টদেরকে হাসপাতালে পাঠাইছেন। স্টুডেন্ট যাদেরকে জেলে ঢোকাইছেন সবাইকে ছেড়ে দিন, এবং হাসপাতালে যারা রয়েছে তার চিকিৎসা ফ্রি করে দিন। অবশ্যই অবশ্যই, তোমাদের দাবি সব আমরা মেনে নেব। স্টুডেন্টদের চিকিৎসা বাবদ ফ্রি করে দেব, আর স্টুডেন্ট যাদেরকে ধরা হয়েছে সবাইকে ছেড়ে দেব। তারপরও প্লিজ আমার পদবি নিয়ে কখনো কেউ আন্দোলন করিও না। তুমি যে কাজ করেছো, এইটা কাজ যথেষ্ট তোমার পদবি নেওয়ার জন্য। বাট আমরা একটু শীতল হয়েছি, তার মানে এই নয় যে আমরা হাল ছেড়ে দিয়েছি। এর পরের বার এমন কিছু করলে ডাইরেক্ট পদ নিয়ে নেব। না বাবা না, আমি 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 জিন্দিগিতে আর স্টুডেন্টদের সাথে লাগবো না। স্টুডেন্টদের সাথে লাগলে আমার পেছন রাখবে না, মেরে দেবে, সব সব স্টুডেন্ট পিছন মেরে দেবে।